হিন্দু ভাইদেরকে, পরিষ্কার ভাই বোনদেরকে বলতে চাই, ভয় পাবেন না, আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে যাকে খুশি তাকে আপনারা ভোট দেন, কিন্তু ভোট কেন্দ্রে যাবেন, এটা আপনাদের অধিকার। মুসলমান ভাই বোনদেরকে বলতে চাই, আপনারা বহুদিন 15 বছর ভোট দেন নাই, এইবার গিয়ে সঠিকভাবে আপনাদেরকে পছন্দ করেন, তাকে ভোটটা দিয়ে আসেন। আর এবার আমার কথা বলে আমি শেষ করব। আমি 91 সাল থেকে আপনাদের এই এলাকায় আসি, তাই না? ভোট চাই, কাজ করি, আবার আসি, আবার পালাই। পুলিশ তারা করে না পাওয়া যায়, অনেকে পালাবাও পারো না, সে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। ঢাকাতে বাসা থেকে নিয়ে গেল আমাকে, তারপর জেলে নিয়ে গেল। জেলে নিয়ে যাওয়ার পরে শুনলাম যে আমার স্ত্রীর খুব অসুখ, অপারেশন করতে হবে। আমাকে জেল থেকে মুক্তি দেয়নি, ওই আমি জেলে থাকা অবস্থায় আমার স্ত্রীর অপারেশন করতে। বন্ধুরা, অত্যাচার নির্যাতন আমি সহ্য করছি, কিন্তু আমি কখনো মাথাটাকে নত করি নাই। আমার নেত্রীর মতো আমিও মাথা উঁচু করেছিলাম যে আমাদের একটাই দাবি, যে আমাদের গণতন্ত্র দিতে হবে, ভোটের অধিকার দিতে হবে, এটা আমরা মাথা নত করব না। সেটাই পেয়েছি ইনশাআল্লাহ। এখন আমাদের দায়িত্ব হচ্ছে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন করা, দেশের শান্তি শৃঙ্খলা ফিরাই নিয়ে আসা, দেশের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করা। তবে সবাই একমত আছেন? কথা বলেন। পিছন ছাড় থেকে ছাড়ানোর সময় আজকের ধানের শীষের গণসংযোগের সন্ধ্যাবাসীর সর্বশেষ আশ্রয়স্থল আপনার আমার প্রিয় নেতা ধানের শীষের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং ভোটারবৃন্দ বাংলাদেশ সমাজ ইমানদের বিপক্ষ থেকে ঘরে ঘরে মামলা সারা বছর যেন লোকে আপনার কাজ পায়, সে ব্যবস্থাটা করতে হবে, ঠিক তো? আমি কিন্তু ডিপ টিউবওয়েল গুলো আপনাদের চালু করছি, যার ফলে আমাদের কৃষক ভাইরা কাজ পায়, যেখানে আমাদের অনেক লোক কাজ পেয়েছে, চাকরি পেয়েছে, এবং ভুট্টার ব্যবসা করতে